মনোনয়ন আর অতীতের মনোনয়নের মধ্যে অনেক পার্থক্য। অতীতে কিন্তু শুধুমাত্র নির্বাচনের আগে স্থায়ী কমিটি সভা ডেকে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে তারপর মনোনয়ন ঘোষণা হতো। এবার যেটা করা হয়েছে অনেক আগে হয়তো মনোনয়ন ফর্ম বিক্রি করা হতো, তারপর জমা নেওয়া হতো, তারপর ডাকা হতো প্রার্থীদের স্থায়ী কমিটির সামনে, তাদেরকে ডেকে তারপর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতো। এবার যেহেতু একটা বিশাল পরিবর্তনের পরে একটা প্রেক্ষাপটে, বর্তমান রাজনীতি একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েছে, সেখানে দেখা গেছে যে আপনার এই মনোনয়নটা অনেক আগেই ঘোষণা করা হয়েছে। বিএনপির মতো দলে এর আগে এরকম করা হয়নি। তো এখানে যে যাদেরকে দেওয়া হয়েছে বলা হয়েছে যে এটা চূড়ান্ত নয়, এটা সম্ভাব্য প্রার্থী তালিকা। সুতরাং চূড়ান্ত প্রার্থী তালিকা হলে হয়তো আরও কিছু পরিবর্তন আসতে পারে। যেটা আজকে আপনারা দেখতে পেয়েছেন, একটি আসনে নির্বাচনের যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল তার এটা জামান মোল্লা, তাকে স্থগিত ঘোষণা করা হয়েছে তার আসনটি। তো হয়তো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আরও যদি এরকম কোনো কেউ বাদ পড়ে থাকেন এবং কেউ যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, আবার অনেকের যারা দিয়েছেন যাদের মনোনয়ন তারা যে চূড়ান্ত তা কিন্তু নয়। তো সেখানে কিছু পরিবর্তন হতে পারে, এটা আজকে পূর্বাভাস পাওয়া গেছে। গতকালকে মহাসচিব মহোদয় বলেছেন। তো এখানে একটা কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যিনি বিগত আন্দোলন সংগ্রামে লড়াই করেছেন, দীর্ঘদিন কারাভোগ করেছেন, এবং এমনকি বেগম খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন উনি একটা করেছিলেন যে যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া মুক্তি না পাবে ততদিন তিনি বাসভবনে যাবেন না, নিজের বাসায় যাবেন না, এবং তিনি তাই করেছেন। যতদিন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী ছিলেন ততদিন কিন্তু তিনি বাসায় যাননি, পরিবারের সাথে দেখা হয়েছে, হয়তো ভাবি পার্টি দলীয় কার্যালয়ে এসেছেন, ওইখানে দেখা হয়েছে, এর মধ্যে উনি অসুস্থ হয়েছেন, কারাগারে গেছেন, কিন্তু তারপরও কিন্তু উনি ওনার যে শপথ নিয়েছিলেন সেটি রক্ষা করেছেন। তো ওনার মতো একজন নেতা যখন মনোনয়ন পাননি, তো স্বাভাবিক কারণে কিছু নেতাকর্মী বা ওনার যারা ফলোয়ার্স আছে তাদের মনে একটু কষ্ট। তো এই বিষয়টা আমি যতদূর জেনেছি যে আসলে উনি দলের কাজ করেন, উনি নিজে কিন্তু মনোনয়ন চাননি। যেহেতু চাননি সেহেতু ওনাকে মনোনয়ন দেওয়া হয়নি। আরেকটা বিষয়, নজরুল ইসলাম খান অতীতে কখনো ইলেকশন করেননি। হাবিবুন নবী সোহেল ভাইয়ের কথা বলছেন, উনি মনোনয়ন ভবিষ্যতে পাবেন না বা আলাল ভাই পাবেন না, এটা এখনই বলা যাচ্ছে না। যেহেতু সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে হয়তো পাইতেও পারেন। কিন্তু আপনার কি এটা মনে হয় না যে রাজনীতিবিদগুলো নিবেদিত ছিল রাজনীতির সঙ্গে, বেশ করে যদি বিগত 17 বছর যারা একেবারে আন্দোলন সংগ্রামে একেবারে জড়িত ছিল, এবং তারা হচ্ছে সবচেয়ে বিগ থিং যেটা বলা হয় বিএনপির বড় বড় চিন্তাশীল ব্যক্তি, যেমন যদি বলি চিন্তাবিদ শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, এই যে ব্যক্তিগুলো আমরা দেখেছি আওয়ামী লীগের শেষ আমলে এসেও তারা দেখেছি যে একটা নতুন প্রজন্মকে তুলে নিয়ে এসে বড় বড় নেতাদেরকে তারা অন্তত বঞ্চিত করেছেন। বিএনপিও কি এরকম বড় বড় নেতাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নিচ্ছে কিনা বা কোনো সেই পথে হাঁটছে কিনা? আমরা যতটুকু, আমি গতকালকে সংবাদ সম্মেলনে ছিলাম, তারা যখন প্রার্থী ঘোষণা করেন তার আগে যতটুকু খোঁজ নিয়েছি তাতে মনে হয়েছে যে এটার পিছনে এইবার যে নমিনেশন দিয়েছেন এখানে কয়েক প্রকার জরিপ হয়েছে। যারা ধরেন আসাদুজ্জামান রিপন ভাই, উনি দলের বেশ নিবেদিত প্রাণ নেতা, এবং তবে উনি কিন্তু আগে অতীতে কখনো জাতীয় নির্বাচন করেননি আমার জানা মতে। শামসুজ্জামান দুদু ভাই একবার এমপি ছিলেন, উনি একবার নমিনেশন পেয়েছিলেন এবং এমপি হয়েছিলেন। আর যারা আছেন, হাবিবুন নবী সোহেল ভাই ঢাকার আসন থেকে এবং একবার রংপুর আসন থেকে ইলেকশন করেছেন। আমি আশা করি, আমার প্রত্যাশা, আমি সাংবাদিক হিসাবে আমি মনে করি, আমি যেহেতু বিএনপি বিটও দীর্ঘদিন কাভার করি, সেই হিসাবে মনে করি যে মনোনয়ন বোর্ড বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়গুলো পুনর্বিবেচনা করার সুযোগ আছে এবং সুযোগ আমার একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি, সেটা হচ্ছে যে আপনি বলছেন তাদেরকে বাছাই করা হয়েছে, জরিপ করা হয়েছে, তারা কি মনে করেছে যাদেরকে নির্বাচিত করেছে বা মনোনয়ন দেওয়া হয়েছে তারা নির্বাচিত হয়ে আসতে পারবেন, এরকম একটা একটা বিশ্বাস তাদের আছে কিনা? এই প্রশ্ন আমি 1 মিনিট বলি যে এখানে কিন্তু এখনো কিন্তু 237টা আসন মাত্র দেওয়া হয়েছে।
আরো আসন রয়ে গেছে জি। এবং ভবিষ্যতে কি হয় একটু দেখতে হবে। তারপর তো জোটের আসনও তো রয়েছে, জোটেরা আছে, জোট যদি আসে, তাদেরও পরিবর্তন হইতে পারে। তাদের সেখানেও পরিবর্তন। ধন্যবাদ।